হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক, অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ চলে এলাম আমার ভিউয়ার্স আপুদের জন্য ঝাল, ঝাল করে গলদা চিংড়ি ভুনা করে দেখাবো। যারা ঝাল খেতে পছন্দ করো তাদের জন্য এই রেসিপি। তোমরা করে নিতে পারো ঝাল, ঝাল করে গলদা চিংড়ি ভুনা। আমি ১ম এই চিংড়িগুলোকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর যারা চিংড়ি কাটিং ভালো দিতে পারো না, তারা আমার চিংড়ি কাটিং এর রেসিপি আছে, তোমরা দেখে নিতে পারো আমার সেই ভিডিওটা। দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দরভাবে চিংড়িটাকে ক্লিন করে নিয়েছি। এখন হলুদ, মরিচ, লবণ মাখিয়ে রেখে দিব ১০ মিনিটের মতো। আমার ভালোবাসার ভিউয়ার্স আপু, তোমরা যারা আমার ভিডিও দেখা শুরু করেছ, তারা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শেষ করবে। এদিকে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি ৪ পিস রসুন। আর নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। আমি মরিচ গুঁড়ো কিন্তু ২ টেবিল চামচ নিয়েছি। হলুদ গুঁড়ো নিয়েছি ১ টেবিল চামচ আর ধনিয়া গুঁড়ো নিয়েছি 1/2 টেবিল চামচ। আদা রসুন পেস্ট নিয়েছি ২ টেবিল চামচ। ধনিয়া গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া নিয়েছি 1/2 টেবিল চামচ। আর লবণ নিয়েছি পরিমাণ মতো। এখন হলুদ আর মরিচ আমি লবণ ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে দিব। আমরা সবাই জানি চিংড়ি মাছ কিন্তু হাড় উপর থেকে, এটাকে ভিতর থেকে মসলাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি ভিতরে দিয়ে দিচ্ছি। আমার ভালোবাসার ভিউয়ার্স আপু, তোমরা যারা ভিডিও দেখা শুরু করেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি দেখেছি আমার ভিডিও অনেকেই দেখো তোমরা, কিন্তু সাবস্ক্রাইব এখনো করোনি। আর অনেকে লাইক দেওয়াও ভুলে যাও। প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবে। যদি সম্ভব হয় তাহলে আমার ভিডিওর লিংক বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনে তো অবশ্যই ক্লিক করে দিবে। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে, সাথে তুমি আমার ভিডিও দেখে নিতে পারবে। এখানে আমি তেলও নিয়েছি কিন্তু প্রায় ৫-৬ টেবিল চামচের মতো। এখানে চায়ের কাপের 1/2 কাপ তেল আছে। আমি এই তেলের উপরেই রান্নাটা শেষ করে নিব। ভেজে নিব হালকা করে মাছ দুটোকে। আমার চিংড়ি মাছ দুটা প্রায় 1/2 কেজির কাছাকাছি ছিল। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। গরম হয়ে গিয়েছে ফ্রাই প্যান, এখন তেল দিয়ে দিচ্ছি। ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে। আমার তেল গরম কিন্তু হয়েই গিয়েছে। আমি সবসময় এভাবে হাত দিয়ে চেক করে নেই তাপমাত্রাটা কেমন আছে। দিয়ে দিলাম মাছ। একদম হালকা করে ভাজবো। এপিঠ ওপিঠ উল্টিয়ে নামিয়ে ফেলবো। যাতে আমার মাছগুলো হার্ড না হয়ে থাকে। যেকোনো চিংড়ি মাছ দিয়ে তোমরা এই ঝাল ভুনাটা করে খেতে পারবে। আমি তো গলদা চিংড়ি নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার এর স্পাইসি গলদা চিংড়ি ভুনাটা এত মজা ছিল, সেটা আমি আর বলবো কি করে। তোমরা করে খেয়ে দেখবে, এরপরে আমাকে কমেন্টে জানিয়ে দিও আমার রেসিপিটা কেমন ছিল। হয়ে গিয়েছে আমার মাছ ভাজা, নামিয়ে নিব। যাদের কাছে আমার ভিডিওর একটি অংশও ভালো লাগে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আমার ভিডিওতে। আমি তোমাদের পাশে সবসময় থাকতে চাই। তোমরা আমার পাশে থেকো। আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে ওই পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিব। একদম বেরেস্তার কালার করে কিন্তু এই পেঁয়াজটাকে ভাজতে যাব না। এখন কিন্তু আমার পেঁয়াজ কালারটা চলে এসেছে। আর এর বেশি আর ভাজার দরকার নেই।
দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। সামান্য পরিমাণে পানি এড করে মসলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এই মসলা কষানোটা কিন্তু ব্যাক ক্যামেরাতে আমি করে নিয়েছি, পুরোটা দেখাতে পারিনি, ভিডিও বড় হবে, তার কারণ আমি ব্যাক ক্যামেরাতেই করে নিয়েছি। অনবরত নাড়তে থেকেছি আর জালটা তো ছিলই। এখন কিন্তু আমার মসলা কষানোটা হয়ে গিয়েছে। এখানে এখন মাছ এড করে দিব। দিয়ে দিচ্ছি মাছ। এখন ভালোভাবে নাড়াচাড়া করে এপিঠ ওপিঠ উল্টিয়ে আমি ঝোল এড করে দিব। প্রতিদিন আমার ভিডিও নতুন, নতুন ভিউয়ার্স আপুরা দেখো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো ভীষণ খুশি। যারা আমার ভিডিও দেখো তোমাদের জন্য অনেক দোয়া রইলো, অনেক শুভকামনা রইলো। প্রতিদিন তোমরা আমার ভিডিও এভাবে দেখবে, আমি যাতে সামনের দিকে যেতে পারি সেই দোয়া করবে। এখন ঝোল এড করব নাড়াচাড়া দিয়ে। এখানে ঝোল পরিমাণে একটু কমই ব্যবহার করব, কারণ আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মাছ তো ভাজাই ছিল। তোমাদের কাছে ভীষণ অনুরোধ করে গেলাম, তোমরা আমার চিংড়ি কাটিংয়ের ভিডিওটা দেখে এসো। প্লিজ তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা চিংড়ি কাটের ভিডিও আছে আমার, দেখে নিও। এখন মাছটাকে ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। দিয়ে দিলাম কাঁচামরিচ, এখন এপিঠ ওপিঠ উল্টিয়ে জিরার গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনিয়া পাতা এড করব। প্রায় হয়ে এসেছে আমার মাছ ভুনাটা। যারা এই চিংড়ি ভুনাটা করবে অবশ্যই মরিচের গুঁড়াটা তোমরা বেশি করে দিবে, কারণ এটা কিন্তু ঝাল না হলে ভালো লাগে না। ঝাল ঝাল রেসিপি আমার দারুণ লাগে। তোমরাও এভাবে ঝাল যারা পছন্দ করে তারা আমার মতো করে আমার রেসিপিটা ট্রাই করবে আর কমেন্টে জানিয়ে দিও আমার রেসিপির কেমন হয়েছে তোমাদের কাছে। দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া ধনিয়া পাতা দিয়েছি। এখানে বেশি ধনিয়া পাতা দেওয়ার প্রয়োজন নেই। আমার রান্নাটা প্রায় শেষ। আমি কিছুক্ষণের মধ্যেই চুলাটাকে বন্ধ করে দিব। অলরেডি বন্ধ করে দিয়েছি চুলাটা। আমার রান্না হয়ে গিয়েছে ঝাল, ঝাল চিংড়ি ভুনা। আমি চুলার থাকতে, থাকতেই কিন্তু একটু হাঁড়িটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, ঝুলিয়ে দিয়েছি। এটা আমি সবসময় করে থাকি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।